is made for entertainment purpose only. It doesn't mean to hurt any. And don't take it seriously. লাইট ক্যামেরা অ্যাকশন। কি বন্ধুরা কেমন আছো? হাঁপিয়ে উঠেছো নাকি? হ্যাঁ, হাঁপিয়ে উঠারই তো কথা। তবে লাইট ক্যামেরা বাদ, এবার অ্যাকশান শুরু। ইয়েস, অ্যাকশান শুরু। তো তোমরা বুঝতে পারছো না কি বলছি? তো তোমরা হয়তো অনেক কিছু জানতে চাইবে, কিচ্ছু জানার চেষ্টা করো না, কিছু প্রশ্নও করো না। ক্রমশ প্রকাশ্য সব কিছু একদম চোখের সামনে, একদম স্ক্রিনের মতো, একদম সমস্তটা পর্দায় তোমরা এখন দেখতে পাবে, চাক্ষুষ দেখতে পাবে। ঠিক আছে, শুধু ওয়াচ, শুধু ওয়াচ। তবে একটা জিনিস কেমন থমথমে শ্মশানপুরী মনে লাগছে না সোশ্যাল মিডিয়াটাকে, মানে ওয়াইটিটাকে? মনে হচ্ছে শ্মশানপুরীতে রয়েছি, কোথাও থেকে কোনো আওয়াজ নেই, কোনো আলোড়ন নেই, কোনো চিৎকার নেই, কোনো চেঁচামেচি নেই, কোনো হুমকি নেই, কুমি চুমকি নেই। কি সুন্দর, কিন্তু বেশিক্ষণ নয়, সেটাও বেশিক্ষণ নয়। যদি এটাই যদি একদম পার্মানেন্ট থাকে তাহলে সবার শান্তি। আমাদের তো শান্তি, গলা ফাটিয়ে রক্ত তুলতে হয় না। ওইদিকে ওই পরিবার তিনটেরও শান্তি, বিশেষ করে ওই তিনটে পরিবারের মধ্যে একটা পরিবার নিয়ে মাথা ব্যথা নেই, দুটো পরিবার। ঠিক আছে, দুটো পরিবার। কারণ একটা পরিবারের যাকে নিয়ে আমরা ভাববো সে ভীষণ দুরন্ত, সে দূর 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 থেকে ভাবে। ঠিক আছে, সে সেই হনুমান, সে বাদর খেলা দেখেছো? বাদর খেলা দেখবে একটা ছেলে বাদর থাকে, একটা মেয়ে বাদর থাকে, আর একজন ডুগডুগিটা নাচায়। ঠিক আছে, ও সেই একটা ছেলে বাদর একটা মেয়ে বাদর রয়েছে, আর ও ডুগডুগিটা নাচাচ্ছে। ঠিক আছে, ওরা সেই চালটা বুঝতেই পারছে না, আর সে বেশ মজা পাচ্ছে, নানান রকমের কথাবার্তা বলছে, গান বলছে, মিউজিক দিচ্ছে, ডুগডুগিটা বাজাচ্ছে, তালে 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 এরা নাচছে। ঠিক আছে, তো সেই ডুগডুগিওয়ালাকে ডুগডুগি বালিকে নিয়ে আমার কোনো চাপ নেই, টেনশন নেই। ঠিক আছে, কোই টেনশন লেনে কা ভি নেই হ্যাঁ, টেনশন দেনে কা ভি হ্যাঁ। ঠিক আছে, তো ঘটনাটা হলো, তোমাদের মনে অনেকের মনে প্রশ্ন থাকতে পারে, জামাই বাবা জীবন কি বাড়ি ফিরে এসছে? পিঙ্কি পাল কি গেছে? তপন পাল কি গেছে? তাহলে ওদের কি বসে আলোচনা করে সব মিটে গেল? তাহলে কি এরা সংসারটা করছে? কোনো প্রশ্নের উত্তর দেব লাস্ট অবধি দেখো, পরে আমি বলছি। তো প্রথম কথা হলো, খুব ভালো 2 মাস ধরে দিদি, 1.5 মাস থেকে 2 মাস ধরে আমাদের দিদি, ওই যে যাকে বলা হচ্ছে চুলের সমাজসেবিকা, চুলের সমাজসেবিকা, অবশ্য যে মিন করছে, যে বলছে কথাটা, জানোয়ারের বাচ্চা, হ্যাঁ, তারপরে আরও ভীষণ নোংরা থেকে নোংরাতম কথাবার্তা। সোমাকে বলা হচ্ছে কি যে দুর্গাপুরের নাকি সেরা বেশ্যালয়ের বেশ্যা। খুব ভালো কথা। আচ্ছা, দুর্গাপুরে তো সোমার বাড়ি, সোমা বেশ্যাবৃত্তিটা শিখলো কোথা থেকে সেটা তোমরা জানো কি? জানতে চাও? মাদারটাকে, বেশ্যার মাদারটাকে জানো তো? ওই যে মরকট, যে বউকে বিছানায় ফেলে নোংরামি করে, যেটা এটা সবাই করে স্বামী স্ত্রীর সাথে, কিন্তু এটা রাতে দরজার ভেতরে, দিনে করলেও আড়ালে আবডালে হয়, তাই না? কিন্তু সে কী করে প্র্যাঙ্ক নামক সে সোশ্যাল মিডিয়ার মধ্যে সবাই সামনে যা করার করে সেই, কারণ তার তো এরকমই হবে, কারণ ওই যে সোমাকে বলেছে না দুর্গাপুরের বেশ্যার শ্রেষ্ঠ বেশ্যা, সেই বেশ্যাটার মাদারটাকে জানো তো? ওই মরকটের মা, ওখান থেকেই কিন্তু সোমা শিখেছে। কারণ কি, একটা সময় সোমা দাদা ছিল না, বুঝতে পারছো না তোমরা? বুঝে নিয়েছো তো? শোন মরকট, বেশি সময় আর নেই, বুঝলি তো? কাউন্টডাউন শুরু হয়ে গেছে, এইটুখানি শুধু বলবো, আর বেশি কিছু বলবো না। কাউন্টডাউন শুরু হয়ে গেছে, ওয়েট অ্যান্ড সি, আগে হোতা হে কিয়া দেখলো তুমি সব লোক। ঠিক আছে, তো আমি এর বেশি আর কিছু বলবো না, এইটুখানি শুধু বললাম। 2 মাস ধরে দিদি তোতা পাখির মতো করে জামাই বাবা জীবনের পরিবার, এদিকে মরকট, এদিকে সবাই যে যা ভুল পথে, ভুল ট্র্যাকে চলছিলে, সবাইকে কিন্তু বোঝানো হয়েছিল প্রচুর, কিন্তু কেউ বোঝেনি। সবাই ভাবছিল বালের চমক। দিদি সরি, চুলের সমাজসেবিকা। এই চুলের সমাজসেবিকা কতদূর কি করতে পারবে? ঠিক আছে, বড় কথা নয়, বড় ভাষণ নয়, কাজে করে দেখাই আমরা। ঠিক আছে, তো চলো লেটস গো, দেখতে থাকো, স্টার্ট। ঠিক আছে, তো চলো আজকে আমি যে ভিডিওটা নিয়ে এলাম, বন্ধুরা হয়ে গেল যা বলার এগুলো শেষ, এবার কিছু সিরিয়াস কথা আলোচনা করি। কালকে যে রিতম, মানে আমাদের জামাই বাবা জীবন যে ভিডিওটা ছেড়েছে, কিংবা যে লাইভটা ছেড়েছে, মানে সাদা চোখে যারা দেখবে, সাদা চোখে দেখবে, আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা নয়, যারা সহজ সরল, মনে কোনো প্যাচ নেই, সৎ বুদ্ধি নিয়ে চলে, সৎ চিন্তা নিয়ে চলে,
ঠিক আছে? ওই ছেলেটার প্যাচে পা দিতে 2 মিনিটও লাগবে না, ঠিক আছে? 2 মিনিটও লাগবে না। কাজেই ওই যে ছেলেটা কালকে যে ভাষণ, হ্যাঁ আমি ভাষণই বলবো, এগুলো লেকচার দিয়েছে না, সেই লেকচারগুলো যে কোনো ওই ধরনের মানুষগুলো টোপ হিসাবে খেয়ে নেবে, খেয়ে বলবে তাই তো তাই তো, এ বাবা চিঙ্কি মাসি তোমার জামাই তো অনেক জ্ঞানী অ্যান্ড গুণী, হ্যাঁ তোমার জামাই, তাহলে কেন শুনছো না তোমার জামাইয়ের কথাগুলো? অবশ্যই শোনার মতো কথাই বলেছে, কত যুক্তি দিয়ে কত বুদ্ধি দিয়ে কথাগুলো বলেছে বলো তো, কত দূর দূর তক ভেবে কথাগুলো বলেছে। ভেবে তো তোমরা কি ভাবতে পেরেছো না বুঝতে পেরেছো যে সে কী বলতে চেয়েছে? তোমরা ভেবেছো তাই তো, কথাগুলো তো ঠিক বলেছে। যাক, শ্বশুর কি আছে, মেয়ের বাড়ি মেয়েকে মেনে নেবে, এইটুখানি আবদা তো জামাই করতেই পারে। জামাই মেয়ে আসবে, শ্বশুর বরণ করে নেবে, শ্বশুর যাবে, মেয়ের শাশুড়ি পাত পেরে বরণ করে খাওয়াবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তাহলে কেন মানছে না তপনাপাল, কেন মানছে না? তাহলে ডাল মে কুচ কালা হ্যাঁ, এটাই মনে আসবে, কারণ তপনাপাল হলো কি সৎ বাবা, মাথাটায় এই ইন্টেনশনটাই আসবে। কিন্তু তোমরা একবার ভেবে দেখো তো, তপনাপাল মানবে কেন? তপনাপাল তার কন্ডিশনগুলো মানবে কেন? সে কি একটা কন্ডিশনও কারণ মেনেছে? সে যে সম্পর্ক কন্ডিশনের উপরে দাঁড় করায়, কিন্তু এদিক থেকে যে কন্ডিশন, এগুলো কন্ডিশন নয়, টার্মস অ্যান্ড কন্ডিশন কিন্তু এগুলো নয়, এগুলো একটা প্রসেস, লাইফের একটা পার্ট, তাই না? আমি বিয়ে করেছি, আমি উপভোগ করছি, আমার বউকে ভোগ করছি, উপভোগ করছি, সব কিছুই করছি, অথচ আমি তাকে কী করছি, রেজিস্ট্রি ম্যারেজটা করতে পারছি না। কেন? কোথাও না কোথাও দেখেছো রেজিস্ট্রি ম্যারেজটা কীভাবে চাপা দিয়ে দিয়েছিল, আমাদের মাথা থেকেও উধাও হয়ে গেছিলো। হ্যাঁ, আমরা শুধু ছুটছিলাম সংসার করবে সংসার করবে সংসার করবে, মানছি না, মানবো না, রিমির উপরে অত্যাচার হবে না, মানবো না, মানছি না, এই ছিল আমাদের স্লোগান, তাই তো? কিন্তু এই কথাটা দেখেছো, আমরা তো লড়েছিলাম যে ডিভোর্স ডিভোর্স, রেজিস্ট্রি রেজিস্ট্রি রেজিস্ট্রি, কিন্তু সেই কোথাও কি হলো? সেই রেজিস্ট্রিটা দেখেছো পুরো চাপা পড়ে গেছে। তুই আগে রেজিস্ট্রিটা কর, তুই আগে 2 বছর গুছিয়ে সংসারটা কর, করে তোর শ্বশুর নামক পিতাকে, ঠিক আছে, দেখিয়ে দে যে হ্যাঁ আমি সংসার করছি, এই দেখুন আমি সুন্দর সুস্থভাবে সংসার করছি। শ্বশুর মানেনি তো কী হয়েছে? শ্বশুর তো আসতেও বারণ করছে না, আয় শাশুড়ির সাথে কথা বল, শাশুড়ি তোকে তো রীতিমতো জামাই বরণ করছে, শাশুড়ি তোকে নিয়ে সব কিছুই করছে। তাহলে কতদিন তুই সুস্থ সুন্দর একটা পরিবেশ তৈরি করে দেখিয়ে দে যে তো আপনার মেয়েকে আমি নিয়ে সুস্থভাবে আছি। আর এই যে যেভাবে স্টপ করে দিয়েছিস চারিদিক থেকে লাইভ ভিডিও, সবাই প্রত্যেকটা চ্যানেল থেকে, যদি এই জিনিসটা করতে পারিস, বেশি দিন না, 2 মাস, পার্মানেন্ট বলবো না তোদের চ্যানেলগুলো বন্ধ করে দে, কারণ এগুলো তোদের রুজি রুটির জায়গা। আমি কখনো বলবো না রুজি রুটির জায়গা তোদের হাত পড়ুক, কিন্তু হাত পা কী যে পড়বে সেটা আমরা জানি না, বিশ্বাস কর। তারপরে একটু শান্তি রাখার জন্য, হ্যাঁ তোরা তো চাইলে কিছুদিন অন্তত বন্ধ, সবাই, এবার মেন চ্যানেল তোর থেকে বেশি আর্নিং হয়, আর তোর চ্যানেলটা তুই রাখলি খোলা, নষ্টামি ভ্রষ্টামি নোংরামি না দেখিয়ে সুস্থ স্বাভাবিক লাইফস্টাইল দেখা। তোর মায়ের চ্যানেলটা তোর মা বোঝে না, এসে ভুল ভাল বকতে থাকে। এই যে মহিলার মধ্যে কোনো বাহ্যিক নলেজ নেই, মানে ইনিও একজন কি বলবো, সাইকো ঠিক বলা যায় না, এগুলোকে সাইকো বলা যায় না। তো তোরা তো সবাই ডাক্তার দেখাতে পারিস, কিন্তু তোরা ডাক্তার দেখাবি না তোরা। আর পিঙ্কি পাল, তোমাকে বলছি, মেয়েকে ফ্রিজ দিচ্ছ, এসি দিচ্ছ, ওয়াশিং মেশিন দিচ্ছ, বাড়িঘর দর গিফট করে দিচ্ছ, সব ঠিক আছে, কিন্তু এই কথাটা তোমার মাথায় আসে না যে মেয়েটাকে আমি একটা ডাক্তার বলবো না, আমি মেন্টালের ডাক্তারও বলবো না, পাগলের ডাক্তারও বলবো না যে রিমি পাগলের ট্রিটমেন্ট করো না, আমি সেটাও বলবো না। আমি বলতে পারি কি যে ওকে একটা কাউন্সিলিংয়ের দরকার, একটা প্রপার কাউন্সিলিংয়ের দরকার, ঠিক আছে? কারণ ওর জীবনের একটাই উদ্দেশ্য, আমার স্বামী, হ্যাঁ এটা একটা কি বলবো, এটা একটা রোগের, মানে রোগ বলতে কি, এটা একটা ওকে গ্রাস করছে যে আমার জগতে এইটাই আমার ভালোবাসা, এর বাইরেও যে কিছু হতে পারে সেটা ওর মধ্যে বোঝা। কাউন্সিলিং করালে ও তখন বুঝতে পারবে, ও তখন পুরো ব্যাপারটা পুরো একদম ধারণা, ওর চারিদিকটা সম্বন্ধে, ওর হাজবেন্ড সম্বন্ধে, এমনকি তোমার সম্বন্ধে, মানে মা সম্বন্ধে, বাবার সম্বন্ধে, সমস্ত একটা প্রপার, ওর কাউন্সিলিং হলে একটা প্রপার নলেজ ওর মধ্যে গ্রোথ হবে। কারণ পড়াশোনা তো একদমই করেনি, বই খাতার মধ্যে তো মোটেই যায়নি, হ্যাঁ কাজেই এরা বুঝবে কী করে? যেমন সেদিনকে তোমাকে জিজ্ঞেস করছিল যে মেয়ে কি সায়েন্স নিয়ে পড়েছে, মামাই জিজ্ঞেস করছিল মেয়ে কি সায়েন্স নিয়ে পড়েছে, তুমি জানোই না মেয়ে কী নিয়ে পড়েছে। কারণ এটা তোমাদের দোষ নয়, তোমাদের দোষ দিয়ে লাভও নেই। তুমি জানো না তোমার মেয়ে সায়েন্স, আর্টস, কমার্স কী না ফিজিক্স কী নিয়ে পড়েছে, তুমি জানোই না। তুমি কি বললে যে হ্যাঁ সায়েন্স নিয়ে পড়েছে, কী সাবজেক্ট ছিল? হ্যাঁ, তো আমিও হতচকিত হয়ে গেছি, আমি কথাটা কাটতে যাব, ভাবলাম না, মা যখন বলছে সেখানে আমি কাটতে পারি না কথাটা, কারণ সন্তানের ভালো মন্দর ব্যাপারটা পুরোটা মা জানে, আমি কথাটা কাটতে পারি না। যে সায়েন্স নিয়ে পড়েছো, সায়েন্সের স্টুডেন্ট, আচ্ছা, দিয়ে তারপরে দেখলাম মন বললো না সায়েন্স মনে হচ্ছে হবে না, এটা তো ধারণা, এটা আমাদের ধারণা, একটা সায়েন্সের স্টুডেন্ট
কিংবা একটা মোটামুটি একটা লেভেলের স্টুডেন্ট, তার চালচলন, তার বিহেভিয়ার, একটা পুঁথিগত বিদ্যার আমাদের দরকার আছে, দরকার, বাহ্যিক নলেজের অবশ্যই দরকার আছে, কিন্তু একটা পুঁথিগত বিদ্যারও দরকার আছে। অনেক সময় দেখা যায় একটা এমএ পাস ছেলে মেয়েও পুঁথিগত বিদ্যাতে অনেক কিছু লপ্ত করতে পারে না, কিন্তু এবার বাহ্যিক জ্ঞানে একটা ছেলে মেয়ে আবার অনেক কিছু লপ্ত করে নেয়, কিন্তু তারপরে পুঁথিগত বিদ্যার আমাদের অনেক দরকার আছে, ডিগ্রির আমাদের অনেক দরকার আছে, কোয়ালিফিকেশনের আমাদের দরকার আছে। বই পড়লে বুদ্ধি বাড়ে, জ্ঞান বাড়ে, কমে নয়, ঠিক আছে? কাজেই তুমি জানোই না যে তোমার মেয়ে কী নিয়ে পড়াশোনা করছে, কী সায়েন্স, আর্টস, কমার্স, তুমি জানোই না। তার মানে বোঝো, তোমাদেরকে অনেকে আমার চ্যানেলে এসে কমেন্ট করে যে পড়াশোনা দিদি এদের আমিও হয়তো অনেক ভিডিওতেই বলেছি যে পড়াশোনা তোরা করিস না, তোরা এরা বই যে জিনিসটা, বই যেমন এদিকে ভাষা নিয়ে আবার ওইদিকে পড়াশোনাটা কিন্তু করছে। আমি দেখলাম একজন এসে আমাকে কমেন্ট করেছে ওই এমএ পড়ছে, আমাকে আমার লাইভে একজনে কমেন্ট করছিল যে ওই এমএ পড়ছে, ওকে ডিস্টার্ব করো না। ওকে কেউ ডিস্টার্ব করতে যায়নি, কেউ যদি ডিস্টার্ব নিজে থেকে হতে চায় সেটা আলাদা কথা। তুই এমএ করছিস, একটা ভালো কিছু করে, একটা কোর্স করে তুই একটা ভালো কম্পিটিটিভ পড়াশোনা করে একটা চাকরি বাকরি লাগাতে পারিস, ঠিক আছে? তো না, সেই জায়গায় একটা আস্থাপুরের ঝামেলা নিয়ে, একটা বস্তি বাড়ির ক্যাজরা নিয়ে পড়ে আছে। হ্যাঁ, সেটা ওর এই যে পুঁথিগত বিদ্যা, তারপরেও এরকম হয়, তারপরেও কিন্তু ওর মধ্যে কিন্তু ওদের থেকে একটা দেখবে তীক্ষ্ণ মাথায় ওই সে যেমনি কান্নাকাটি করতে বসে যায়, ইমোশনাল একটা ব্ল্যাকমেল করে মানুষকে, তারপরে সিম্প্যাথি গেইন করার চেষ্টা করে, কাঁদে কথায় কথায়, কিন্তু ও কিন্তু সেই জিনিসটা করে না। এটা কিন্তু বিদ্যা থেকে, এডুকেশন থেকে ওর এটা কিন্তু ওর মধ্যে তৈরি হয়েছে। ও কী করে বলো তো? ও ঠিক গেমটা সুস্থ মাথায় সুন্দরভাবে ওই যে বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে সেটাকে খেলায়। এবার এই বুদ্ধি জ্ঞানটা কেউ খারাপভাবে লাগায়, কেউ ভালোভাবে লাগায়, সেটাও তার নিজের উপরে ডিপেন্ড করে। তো আমি একটা কথাই আজকে জামাই বাবা জীবনকে বলবো, তুই যে সারাক্ষণ সে স্লোগান দিচ্ছিস, চিৎকার করছিস, আওয়াজ দিচ্ছিস যে আসো 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 আমার বাড়িতে আসো, হ্যাঁ অবশ্যই যাবে না এমন কোনো ব্যাপার নেই, অবশ্যই যাবে, কিন্তু তুই তোর কাজগুলো কর, কাজগুলো আগে কর, ঠিক আছে? তুই তোর কাজগুলো করে আগে দেখা, তুই রেস্টটা কর। তোর বউকে নিয়ে তুই 2 বছরও লাগবে, তুই 1 বছর একদম সুস্থভাবে সংসারটা কর, হ্যাঁ? তারপরে তুই দেখিয়ে দে, এমনিতেই আসবে, তোকে ডাকতেই হবে না, তোকে ডাকতেও হবে না, তোকে আওয়াজও দিতে হবে না, এমনি দেখবি তোর শ্বশুর তোর বাড়িতে মিষ্টির হাঁড়ি নিয়ে গিয়ে হাজির হয়েছে, ঠিক আছে? আগে তো দেখা সেই জিনিসগুলো না, কিছুই না, তুই আগে একদম রাবক বোয়ালের পেট চিরে, পেটের ভেতর দিয়ে ঢোকার কোনো প্রসেস নেই, পেটটা চিরেই তুই রাবক বোয়ালের পেটের থেকে সোনা দানা গয়না আর যা যা আছে নিয়ে নেওয়ার চেষ্টা করছিস। সেটা তো হয় না, বল, সেটা কি হয় না? মানে সোনার ডিম পাড়া মুরগির গল্পটা নিশ্চয়ই শুনেছিস, একদিন একটা করে ডিম দিচ্ছে সোনার ডিম, ঘুর এর থেকে আর পোষায়, কী করলাম, পুরো মুরগিটাকেই কেটে ফেললাম। এটা মাথায় নেই যে মুরগিটাকে যদি কেটে ফেলি, যাও একটা করে ডিম দিচ্ছিল, ভেতরে থেকে এসতো নাই, কারণ ওর তো কোথা থেকে তৈরি হচ্ছিল সেটা তো জানতে হবে। কাজেই তোকেও আমি এই কথাটাই বলে গেলাম, তুই আগে তোর প্রসেসগুলো চল, তোর সব কিছু করে দেখ, তারপর তোর শ্বশুরবাড়ি থেকে তোর শ্বশুর মানে কিনা, তোর শাশুড়ির কথা বাদ দে, তোর শাশুড়ি তোকে মেনে কেন, তোর শাশুড়িকে তুই যেভাবে গোল খিলাবি তোর শাশুড়ি সেভাবেই গোল খিলবে, ঠিক আছে? কারণ ও দুটোই দুই রকমের কি বলবো, পাগল বলা যায় না, মেন্টালি একটু মানে আছে দুজনেরই। ও তোর বউ যেমন স্বামী ছাড়া কিছু বোঝে না, আর তোর শাশুড়ি আবার মেয়ে ছাড়া কিছু বোঝে না। মানে তোর বউ হলো স্বামী পাগলা, স্বামীর ভালোবাসার পাগলা, আর তোর শাশুড়ি হলো মেয়ের ভালোবাসার পাগলা, ঠিক আছে? ঘটনাটা কিন্তু কথা ঘুরিয়ে গেছে, ওইটাই আসে। কাজেই যে কথাগুলো বললাম বোঝার চেষ্টা কর, তোর শত্রু আমরা কেউ নই, ঠিক আছে? আর 63 বুড়ি আমার বান্ধবী ললিতা, আপনাকেও বলছি, বোঝান, ছেলেকে বোঝান, সুস্থভাবে সুন্দরভাবে সংসারটা হোক, ঠিক আছে? এটা আমরা সবাই চাই। এত চিৎকার, এত চেঁচামেচি, এত কিছু আমরা কেন যেতে যাবো আপনার বাড়িতে? যাওয়ার আমাদের কোনো ইচ্ছা আছে না, আমাদের সময় আছে। আমরা যে এত দৌড়াদৌড়ি কেন করছি আজকে? আপনাদের জন্যই করছি, যে ছেলে মেয়ে দুটো সুস্থ সুন্দরভাবে সংসার করুক। এবার আপনারাই যদি বিপদে চলে যান, তো ছেলে মেয়েগুলো কোন পথে যাবে? কারণ আপনারা প্রত্যেকেই একটা মেন্টাল মানে স্ট্রেসের মধ্যে সবাই যাচ্ছেন, আপনাদের সবার কাউন্সিলিংয়ের দরকার, বিশেষ করে ছেলে মেয়েগুলো তো বিশেষ করে দরকার। ছেলে মেয়েগুলো প্লাস পিঙ্কি, একদম ওদের কাউন্সিলিংয়ের খুব দরকার। এবার জানি না কত দূর আপনারা কি করবেন। আপনারা পিঙ্কি, তোমাকেও বলছি, মেয়েকে ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন না দিয়ে আগে মেয়েটাকে, জামাই যদি দেখালো তো ভালো, নাহলে তুমি নিয়ে যাও, টাকা পয়সা খরচা করো, জামাইয়ের সাথে যাও, জামাইয়েরও করো, মেয়েরও করাও। সে যদি জামাই টাকা পয়সা খরচা নাও করো, তুমি করো, তুমি এত কিছু যখন মেয়ের জন্য করতে পারছো, ওইটুখানিও করো, কি আছে? করে সুস্থভাবে সুন্দরভাবে মেয়েটা সংসার করুক। এই যে আজকে সোশ্যাল মিডিয়া একদম চুপচাপ, কি সুন্দর, ভালোও লাগছে দেখতে। হ্যাঁ, কেন তার জন্য আমরা বলবো না তোরা ভিডিও দিস না, দে, কিন্তু এমন ভিডিও দে নিজেদের ফ্যামিলির ভালো মন্দ ডিসকাস। ঝগড়া হলো, অফ করে দে ক্যামেরার আড়ালে কর সেই ঝগড়াটা। না, তোরা কি করিস, আনন্দ ফুর্তিগুলো বাইরে রেখে ক্যাজরাগুলো ক্যামেরার সামনে নিয়ে আসিস।
হ্যাঁ, কারণ ওতে পয়সা বেশি। আরে ভাই, এতে তো দিনে দিনে তোরা কী হচ্ছে বলতো, তোরা সমস্ত কিছু সোশ্যালে নিয়ে এসে মানে মানে কী বলবো, তোরা সোশ্যাল মিডিয়াতে অ্যাট্রাকটিভ হয়ে যাচ্ছিস, আক্রান্ত হয়ে যাচ্ছিস, ঠিক আছে? তোরা সোশ্যাল মিডিয়াতে আক্রান্ত হয়ে যাচ্ছে, এটা রোগে দাঁড়িয়ে যাচ্ছে তোদের। সব কিছু সোশ্যাল মিডিয়া নিয়ে আসবো, ওখান থেকে পয়সা ইনকাম করবো, পয়সা পয়সা পয়সা, এই করে করে তোরা নিজেদের উপরে পয়সা অ্যাপ্লাই করা, নিজেদেরকে নিয়ে সুস্থ করা, সেই মানসিকতাটা ওদের মধ্যে বেরিয়ে যাচ্ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা অনেকটা বড় হয়ে গেল, আমি কি ভুল বললাম না সঠিক বললাম, প্লিজ তোমরা কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবে। তো চলো, টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।